আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা? এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। মনোনয়নের দৌড়ে নিজের অবস্থান আরও সুদৃঢ় করতে মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। প্রতিটি আসনে ধানের শীষের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় শেষ পর্যন্ত কার কপাল খুলবে সেই হিসাব মেলানো যাচ্ছে না খুব সহজেই। তবে অপেক্ষার পালা এবার শেষের দিকে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে চট্টগ্রামের মনোনয়ন প্রত্যাশীদের। সংশ্লিষ্টরা জানান, রোববার বিকেল ৪টায় চট্টগ্রামের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠকে বসবেন দলটির হাইকমান্ড। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের পর সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হতে পারে। চট্টগ্রাম জেলার পাশাপাশি বিভাগের অন্যান্য আসনের মনোনয়ন প্রত্যাশীদেরও ডাকা হয়েছে। নবীন প্রবীণের সমন্বয়ে এবার বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছে দায়িত্বশীল কয়েকটি সূত্র। তবে জোটগত কারণে চট্টগ্রামের কয়েকটি আসন বিএনপি ছেড়ে দিতে পারে বলেও গুঞ্জন রয়েছে। বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির প্রার্থী হতে আগ্রহী নেতারা তৃণমূল পর্যায়ে ব্যাপক কার্যক্রম চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। কিন্তু প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। এছাড়া চট্টগ্রামের রাউজান ও মিরসরাই উপজেলায় অভ্যন্তরীণ কোন্দলের কারণে জাতীয় পর্যায়েও সমালোচনা হয়েছে। তাই এই দুটি আসনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কঠোর মনোভাব দেখাবে হাইকমান্ড। এছাড়া একক প্রার্থী ঘোষণার পর যেন দলে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতারা নানা উদ্যোগ নিচ্ছেন। দায়িত্বশীল কয়েকজন নেতা কালবেলাকে বলেন, চলতি মাসেই প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে। যারা সিগন্যাল পাবে তাদের সঙ্গে বাকিরা যেন একত্রিত হয়ে মাঠে থাকেন সে বিষয়ে নির্দেশনাও দেওয়া হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অভিজ্ঞ এবং ত্যাগী নেতাদের গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি প্রতিশ্রুতিশীল তরুণ প্রার্থীরাও অগ্রাধিকার পেতে পারেন। এছাড়া ব্যক্তি আক্রোশের বশে কেউ যেন দলীয় প্রার্থীদের নিয়ে বিতর্ক সৃষ্টি না করেন সে বিষয়েও কঠোরভাবে সতর্ক করা হবে। সার্বিক বিষয়ে জানতে চাইলে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম কালবেলাকে বলেন, আজ গুলশান অফিসে ৩৬ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়েছে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা রয়েছে। জানা গেছে, গত এক বছরে চট্টগ্রামের ১৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে তৎপরতা চালাচ্ছেন প্রায় অর্ধশতাধিক প্রার্থী। কিন্তু আজকের বৈঠকে ডাক পেয়েছেন ৪৫ জন। এছাড়া বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে কক্সবাজারের ৪টি, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের 3টি, নোয়াখালীর 6টি, লক্ষ্মীপুরের 4টি এবং ফেনীর 4টি সহ ৩৬টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে ডাকা হয়েছে। সুরজ আহমেদ, কালবেলা।